বাড়িতেই তোমরা খুব সহজে টক ঝাল চানাচুর বানিয়ে নিতে পারো। আর এই চানাচুর তোমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে, একদম নরম হবে না। টিপস সহ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। তো চানাচুর বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটর ডাল 3 থেকে 4 বার ধুয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম। আর জলের মধ্যে দেখো আমি হাফ চামচ খাওয়া সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 8 ঘন্টা পরে ফিরে এসেছি। আর আমি এখানে সোনামুগ নিয়েছি ডাল। সোনামুগ ডালটা আমি কিন্তু খাওয়া সোডা দিয়ে ভিজাইনি, সিম্পলি ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। আর এখানে দেখো 8 ঘন্টা পরে আমি জলটা ঝরিয়ে একটা সুতির কাপড়ে ছড়িয়ে দিয়ে উপর থেকে সুতির কাপড় দিয়ে জলটা ভালো করে চেপে চেপে মুছে নিতে হবে। ডালের মধ্যে যেন কোনো জল না থাকে সেভাবেই কিন্তু মুছে নেব। রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে সুতির কাপড়ে মুছে নিলেই হবে। তো দেখো সব ডাল সুন্দরভাবে আমার জল মোছা হয়ে গেছে, একদম কিন্তু ডালের মধ্যে জল নেই। একটা পাত্রে এখন তুলে নেব। একইভাবে সোনামুগ ডালটাও আমি সুতির কাপড়ে চেপে চেপে জলটা মুছে নেব। ডালের মধ্যে যেন কোনো জল না থাকে সেভাবে কিন্তু মুছে নিতে হবে। আর এখানে দেখো নিয়েছি চানাচুর বানাতে বাদাম। বাদাম ছাড়া কিন্তু চানাচুর অসম্পূর্ণ থাকে। আর নিয়েছি এখানে বেসন। তো বেসনটা এখন রেডি করে নেব। বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, দিয়েছি হাফ চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো, 1 চামচ তেল দিলাম যাতে সুন্দর মুচমুচে থাকে। আর দেখো অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাতে হবে। তো খুব পাতলা না আর খুব ঘন না, কতটা পাতলা কতটা ঘন করতে হবে ভিডিওতে তোমাদের শেষে আমি দেখিয়ে দেব। তো দেখো এটা কিন্তু আমার একবারে জল দিয়ে আমি রেডি করছি না, অল্প অল্প করে জল দিয়ে তারপরে দেখো ব্যাটারটা রেডি করেছি। আশা করি কতটা ঘন কতটা পাতলা তোমাদের দেখে বুঝে গেছো। আর এখানে দেখো আমি চানাচুরগুলো ভাজার জন্য এখানে বেশ কিছুটা তেল দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে মটর ডালগুলো ভেজে নেব। তো মটর ডালটা দিয়ে নাড়াচাড়া করে নেব। মটর ডালটা যখন উপরে ভেসে উঠবে জানবে আমার পারফেক্ট কিন্তু মটর ডাল ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু সাথে সাথেই তুলে নেবে, বেশিক্ষণ কিন্তু আর রাখবে না, তাতে কিন্তু পুড়ে যাবে, তাতে খেতেও ভালো লাগবে না, তিতা ভাবটা চলে আসে। তো দেখো এই ছানটা কিন্তু আমি তুলতে পারছিলাম না, তার জন্য কিন্তু পরে আমি একটা চা ছাঁকনি দিয়ে তুলে নিয়েছি, তেল ঝরিয়ে নিয়েছি। তো এভাবেই কিন্তু আমি সব মটর ডালগুলো ভেজে নেব। তোমরা মটর ডালের বদলে তোমরা এখানে ছোলার ডাল দিয়েও এই চানাচুরটা বানাতে পারো, সেটাও কিন্তু খুবই সুন্দর হয় টেস্ট। আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো একইভাবে সব মটর ডাল আমি ভেজে নিয়েছি একই তেলের মধ্যে। এখন আমি সোনামুগ ডালটাও ভেজে নেব। তো সোনামুগটার ডাল দিয়েও আমি নাড়াচাড়া করে নেব। এই ডালটাও যখন উপরে ভেসে উঠবে জানবে পারফেক্ট কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে। এটাকেও আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নেব। তারপরে দেখো আমি কিছুটা বাদাম ভেজে নেব। আর বাদামটা দিয়ে কিন্তু গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছিলাম, তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো তার জন্য, তাতে বাদামটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে, তাহলে খেতেও তিতা লাগবে। তার জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করে আমি বাদামটা ভেজে নিয়েছি। আর তারপরে একই তেলের মধ্যে আমি ভেজে নেব বেসন। আর এখানে দেখো একটা ফুটো করা থালা নিয়েছি। তো এই থালাগুলো সম্ভবত সবার ঘরেই থাকে, পিঠা ভাপানো হয়। তো থালাটা কড়া থেকে আমি একটু উঁচু ধরে বেসনের গোলাটা দিয়ে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো এখানে গোল গোল হয়ে তেলের মধ্যে পড়েছে, এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে যদি বাড়িয়ে দিয়ে ভাজো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে হয়ে যাবে, তাহলে কিন্তু নরম হয়ে যাবে পরে, তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এই বেসনের ভাজতে হবে বেসনের গোল গোলগুলো। আর এখানে দেখো গ্যাসটাকে অফ করে এখানে কিছুটা কারি পাতা ভেজে নিলাম। তো চানাচুর চটপটা ও সুন্দর টেস্টের জন্য এখানে আমি লবণ নিয়েছি। তোমরা এখানে অল্প বিট নুনও দিতে পারো, তো বিট নুনটা আমার ছিল না তার জন্য আর দিলাম না। তারপরে এখানে নিয়েছি আমচুর পাউডার হাফ চামচ নিয়েছি চাট মশলা, হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো। তো টক ঝাল হবে, টেস্টটাও খুবই সুন্দর লাগে খেতে। একটা পাত্রে রেখে আমি এখানে মশলাগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই মশলাগুলো দেওয়ার জন্য দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু এই চানাচুর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো একটা বাটিতে আমি তোমাদের আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আজকের আমার চানাচুরের রেসিপি। আশা করি আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকার অনুরোধ রইল। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে, আর অবশ্যই জানাবে আজকের আমার চটপটা চানাচুরের রেসিপি কেমন হয়েছে। আজকের মতো টাটা বন্ধুরা।
তো দেখো কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একদম মুখরোচক চটপটা চানাচুর। তোমরা একবার এভাবে